আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, আবার সেই পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার জন্য কিন্তু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আবার দাবি জানিয়েছে। এমনকি সেই সাথে অভিভাবকরা কিন্তু শিক্ষা বোর্ডে চূড়ান্তভাবে একটি স্মারকলিপি পাঠিয়েছে। তো এখন তোমাদের আসলে একটা কনফিউশন হয়ে যাচ্ছে তোমাদের সেই পরীক্ষাগুলো আবার নেওয়া হবে কিনা। এছাড়া তোমাদের যে সিদ্ধান্ত হয়েছে অটো পাস কিংবা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে বা অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে তোমাদের পরীক্ষার ফলাফলটা প্রকাশ করবে, এই বিষয়ে কিন্তু একটা দেখে গিয়েছে সেই স্মারকলিপিতে এমন কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে, যার কারণে কিন্তু দেখে গিয়েছে শিক্ষা ব্যবস্থাটা অনেক একটু ডাউনের দিকে যাচ্ছে। এক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে সেই আপডেট তথ্য জানাবো, এমনকি সেই স্মারকলিপিতে কী কী বলা হচ্ছে অভিভাবক সহ শিক্ষার্থীরা এই পুরো বিষয়ে আপডেট তথ্যটি আশা করছি তোমাদের এইচএসসি পরীক্ষার্থী হিসেবে সকলের কিন্তু জানা দরকার। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই শিক্ষামূলক প্রতিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া কিন্তু তোমাদের ফলাফলের পরবর্তী সময় কিন্তু অনার্স ভর্তির সকল কার্যক্রম শুরু হবে। অনলাইনে আবেদন থেকে শুরু হয়ে তোমরা কোন কলেজে কোন সাবজেক্টে ভর্তি হবে সেই প্রেক্ষিতে কিন্তু তোমাদের জিপিএ যোগ্যতা থাকতে হবে। তো তোমার যে এইচএসসি পরীক্ষার যে জিপিএটা, এমনকি এসএসসি যে জিপিএটা রয়েছে, এটার কম্বিনেশনে কিন্তু তোমাদের অনার্স ভর্তি হতে হবে। তাহলে তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের কেমন জিপিএ যোগ্যতা লাগবে, এমনকি অনলাইন প্রসেসের মাধ্যমে কীভাবে তোমরা অনার্সে ভর্তি হবে, এই নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে তোমাদেরকে আমরা সেই আপডেটটি আমরা তোমাদেরকে জানিয়েছি। তো এখানে তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ, এই থাম্বনেলটি অনুসরণ করে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে, সেই বাতিলকৃত পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার জন্য যে স্মারকলিপি রয়েছে, শিক্ষার্থীদের আবেদন, এমনকি অভিভাবকদের যেই সকল কথা রয়েছে, এমনকি এইখানে এমন কিছু কথা রয়েছে যে বিষয়গুলি আশা হলে তোমরা পরীক্ষার্থী হিসেবে তোমাদের সকলকে কিন্তু জানা দরকার। তো এখন আমরা এই পুরো বিষয়টি একদম লাইন বাই লাইন সেই বিস্তারিত অংশটি তোমাদেরকে দেখিয়ে দেবো। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তোমরা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছ এইচএসসি বাতিলকৃত পরীক্ষা পুনরায় গ্রহণ করার আহ্বান জানিয়েছে অভিভাবকরা। এমনকি এইখানে যে স্মারকলিপিটি রয়েছে তার বিস্তারিত অংশ থেকে আমরা সব কিছু ইনফরমেশন পেয়ে যাবো, সেজন্য আমরা নিচের দিকে চলে আসতেছি। তো এখানে তোমরা দেখো, একদল পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় 14.5 লাখের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা না নিয়ে সরাসরি পরীক্ষা বাতিলের ঘোষণাটি সম্পূর্ণ অবিবেচনা প্রসূত একটি সিদ্ধান্ত বলে মনে করেছেন 11 অভিভাবক। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন আহমেদকে চলমান বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলো সহ সব এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা 2 মাস পিছিয়ে দিয়ে হলেও এইচএসসির বাতিল পরীক্ষা পুনরায় গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা। তো দেখা গিয়েছে এখানে 10টি কলেজের 11 অভিভাবক মিলে কিন্তু স্মারকলিপি অলরেডি শিক্ষা বোর্ডে দিয়েছে। তাদের দাবি হচ্ছে, যেহেতু এখন বন্যা পরিস্থিতি রয়েছে, তো এই পরিস্থিতির কারণে তাহলে 2 মাস পিছিয়ে, এই পরিস্থিতির কারণে দেখা গিয়েছে 2 মাস পিছিয়ে নিলে সকল বোর্ডের কিন্তু পরীক্ষাটা একটা স্বাভাবিক নিয়মে নিতে পারবে। সেজন্য 2 মাস পিছিয়ে যেন যেই সকল পরীক্ষা তোমাদের বাতিল করেছে সম্পূর্ণ সেই পরীক্ষাগুলো আবার একটা সময় করে যেন 2 মাস পরবর্তী সময় কিন্তু এইচএসসি পরীক্ষাটা পুনরায় তোমাদের সেই পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু এখানে তারা জোরালোভাবে আবেদন করেছে, এমনকি স্মারকলিপি কিন্তু পাঠানো হয়েছে। তো এই পুরো বিষয় কিন্তু নিচে আরো অনেক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা একটু একাধারে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে লাইন বাই লাইন। এখানে দেখো, বিবৃতিতে বলা হয়েছে মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক এবং একপাক্ষিক। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিভাবক সহ দেশের বিভিন্ন কলেজগুলোর সম্মানিত অধ্যক্ষ এবং জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করা যেত। এখানে তোমরা বুঝতেই পারলে কীরকম কথাগুলো এখানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ জোরালোভাবে কিন্তু তারা কিন্তু আবেদন করছে যেন এইচএসসি বাতিলকৃত পরীক্ষা আবার পুনরায় নেওয়া হয়। এছাড়া কিন্তু এখানে দেখো তোমরা, গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়ে 60টি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ায় 2 দফায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। 6টি লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। অন্তর্বর্তী সরকার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত পরীক্ষাগুলো 11 সেপ্টেম্বর শুরু হওয়ার ঘোষণা দেয়, কিন্তু একদল পরীক্ষার্থী গত 19 ও 20 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ড এবং সচিবালয় ঘেরাও করে এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণার দাবিতে আন্দোলন করে, যার পরিপ্রেক্ষিতে ওই দিন 20 আগস্ট পরীক্ষা বাতিল ঘোষণা করে সরকার। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গিয়ে সরকারের এই সিদ্ধান্ত প্রায় 14.5 লাখ শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে অন্ধকারে ঠেলে দিয়েছে। এতে মেধাবী শিক্ষার্থীরা অবমূল্যায়িত হবে, দেশ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। তো এই সকল বিষয়গুলির কারণে দেখা গিয়েছে এখানে যেই সকল কথাবার্তা বা যেই সকল তথ্য নিয়ে তারা স্মারকলিপি পাঠিয়েছে, এখানে কিন্তু এখানে বিচার বিবেচনা কিন্তু করতে শিক্ষা বোর্ড একটা এখন
বাধ্য অবস্থায় রয়েছে। এক্ষেত্রে যেহেতু আরেকটি সিদ্ধান্ত এখানে চলে আসে যে এই পুরো বিষয় নিয়ে কিন্তু তারা একটা আবার সিদ্ধান্ত বা বৈঠকে বলবে তোমাদের অটো পাসের ভিত্তিতে, নাকি আসলে তোমাদের যে সিদ্ধান্ত হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, বা এখানে স্মারকলিপির আকারে এখানে যেই সকল দাবি এখানে উঠে এসেছে তোমাদের শিক্ষার যে মূল্যায়নটা এটা কিন্তু দেখা গেছে চরম পর্যায়ে যাওয়ার একটা কিন্তু এখানে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই পুরো বিষয় নিয়ে কিন্তু দেখা গেছে শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষার্থী কিন্তু এখনো কিন্তু শিওর না যে তোমাদের পরীক্ষার রেজাল্ট আসলে কিভাবে হতে যাচ্ছে। তো এই পুরো বিষয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।